ভালো আছেন সবাই? আজ আর চেম্বারে যাব কি করে তাই ভাবছি। আজকে দুপুরে আসছিলাম, আজ আর গরম নেই, বৃষ্টি চারদিকে ঝমঝম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির গান শুনছি। আমার এই ঘরের এই মুখ্য দরজার কাছে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তো, এদিকে বিদ্যুৎও নাই, ঘরে শুধু অন্ধকার। তা ভাবছি কী করি, এই অবসরে আপনাদের সাথে একটু বৃষ্টির গল্প বলি। বৃষ্টির গল্প, যাব এখন ছাদে, বৃষ্টিটা কেমন দেখে আসি। একটু কমুক, আমি ছাতাটা ফুটাচ্ছি। এবার একটু ছাদের পরে গিয়ে দেখে ঘুরে ঘুরে গল্প করি। সিঁড়ি পথে উঠছি, এই চেম্বারে যাবো, বৃষ্টিটা একটু কমুক, বৃষ্টিটা একটু কমে যাওয়ার পরে চেম্বারে যাব। এই সিঁড়ি বেয়ে উঠলাম, এদিকে আমার বাগান, এই পাশে এই যে টবে আমার টগর ফুলগুলো ফুটেছে, কিছু কিছু টগর ফুল আছে গাছে, রজনীগন্ধা, জবা, তুলসী, মোটামুটি পাওয়া যায়। কিছু গাছ আমার এই টবে, ছাদের উপরেও আছে, একটা সিঁড়ির উপরে, পাশে বাগান, বাগানে কলা গাছ, সব এখন বোঝা যাচ্ছে না। আকাশের সূর্য এখন মেঘে ঢাকা, এই অন্ধকারের ভিতরেও যেটুকু আলো, সেই আলোর ভিতর দিয়েই ছবি তুলছি। ছবিটা হয়তো খুব একটা ভালো হচ্ছে না। এবার বর্ষা বৃষ্টি দেখে আসি, ছাদের উপরে যাই পুরোটা। এই যে আমার নয়নতারা ফুলের গাছ, এইটা লাল, এই একটা সাদা, সব নুয়ে পড়েছে এখন। ছাদের পরে জল সরেনি, জলটা একটু ছাড়িয়ে দিই। এই যে জলের স্রোত, দ্রুত গতিতে এখন পড়ছে ঝর্ণা ধারায়। আমার এই পুরনো ঘরের কাঠ, এই কাঠগুলো শুকাতে দিয়েছিলাম রোদে শুকিয়ে জ্বালানি বানাবো। জ্বালানি বানিয়ে ও পাশে আমি ওখানে যে উনুন আছে, ওই উনুনে রান্না করে খাবো, এটাই আমার চিন্তা ছিল। তা যা হোক, বৃষ্টির কারণে আজকে আর সম্ভব হলে স্বাভাবিক ভিজে গেছে। ভালো করে ছবি তুলতে পারছি না বৃষ্টির কারণে, এদিকে ওদিকে ঘুরছে, ক্যামেরাটা সামলাতে হচ্ছে। এক হাতে ক্যামেরা, এক হাতে ছাতা। ও ওই সামনে দেখা যাচ্ছে সবুজ আর সবুজ, ওপাশে ধান ছিল, ধান পেকে গেছে, ধানগুলো কেটে নিয়ে গেছে সে জমি যাদের ছিল তারা। ওখানে প্রচুর ধান হয়, ওদিকে প্রতিবেশীর বাড়িঘর, টিন। আমাদের এখানে লোক খুব একটা বেশি না, পাতলা পাতলা ঘর বাড়ি।
ওই যে ছাদের পরে এসে ওদিকেও ওই যে নিচ্ছি আমার বাগান ঘর, ওল গাছ, জার্মানি লতা ওল গাছের উপরে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। আম গাছের আমগুলো কে বা কারা যেন নিয়ে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, সুযোগ মতো, সুযোগ সন্ধানে আছে। গাছে তো আম আছে আর দেখছি না। কালকেও আমি বেশ কয়েকটি পাকা আম দেখেছিলাম, আজ দেখি তা নেই। কি আর করি, বৃষ্টির গান, আপনাদের সাথে কিছু গল্প করে যাই। এই ছাদের পর দিয়ে ঘোরাফেরা করি, ছোট একটা ছাদ। এই যে আমার নিজের হাতে বানানো উনুন, এই যে সিমেন্ট দিয়ে তৈরি করেছিলাম, এটা সিমেন্টের উনুন। আকাশে মেঘ ডাকছে, কি সুন্দর। আড়ালে তার সূর্য হাসে, হারা রবির হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। ওই যে কবির গুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা রবির হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এই মেঘ, এই বৃষ্টি, এই ঝড় ঝঞ্ঝা যাই হোক, সব কিছুর একটা শেষ আছে, সব কিছু এক সময় থেমে যাবে। আর রোদ আসবে, আমার গাছপালার আবার রোদ থেকে তাপ নেবে, ভালো হবে। এখন বৃষ্টি পাচ্ছে, বৃষ্টি থেকে তাদের খাদ্য নেবে, মাটি থেকে তাদের খাদ্য নেবে। আমি এদিকে ওদিক ঘোরাঘুরি করছি, ক্যামেরাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই পাশে কলা গাছ আমার পিছনে। মাথার উপরে ছাতা, ছাতাটা ভালো করে দেখানো যায় না, ভিতর সাইড দেখতে হয়। আমার সেদিন কিছুদিন আগে যে বেগুনের চারা দেখিয়েছিলাম, দেশি বেগুন আমি ওই দু একটা লাগিয়েছি। আমার ওই নিজের হাতেই তৈরি যে টব, সিমেন্টের টব, তাতে সেই বেগুন গাছে মনে হয় ফুল আসছে, কড়ি হয়েছে, দেখি আসি একটু। হ্যাঁ, এই যে কড়িটা, এই যে ফুল এসেছে, ফুল, বেগুন গাছের এই ফুল কি তাড়াতাড়ি হয়ে গেল। নিচের দিক থেকে দু একটা পাতা চিবিয়ে দিই। নিচের দিকে কিছু পাতা কমিয়ে দেওয়া ভালো, এই পাতাগুলোর জন্য গাছে পোকা থাকে। এই আড়ালে যখন রোদ হয়, এর তলের দিকে পোকাগুলো আশ্রয় নেয়। এই পাতাগুলো একটু ছিঁড়ে ফেলি, তাহলে গাছগুলো উপরের দিকে ভালো হবে। এগুলো আমার, এই পাতাগুলো আমার ন্যাচারাল ফার্টিলাইজার, ন্যাচারাল জৈব উপায়ে যে আমি সার তৈরি করি, ওর সঙ্গে রেখে দেব। এই যে এই বক্সের ভিতরে আমি মাটি চাপা দিয়ে রাখি, এখানে আমার তরি তরকারি খোসা থাকে, এই জাতীয় পাতা থাকে, এগুলো পচন ক্রিয়ার মাধ্যমে সার হয়। এই ঢেকে রাখলাম, থাকুক। আগের দিন আমি বলার সময় মনে ছিল না, আজ মনে পড়ছে। এইটাকে বলা হয় নয়নতারা ফুল, নয়নতারা, এই সাদা ফুল, এই নয়নতারা লাল ফুল। এই গাছটা শুধু নুয়ে পড়ছে, এইটা কি ফুল তাও জানি না। এই লাগিয়েছিলাম, এই গাছটা হয়েছে, আমি এখনো ফুলের নাম জানি না।
গুড়ায় পানি জমে গেছে, ঢেলে দিই। এই আমার মুক্তাঝুরি বেগুনের চারা, দেশি বেগুন মুক্তাঝুরি। এখান থেকে থোকায় থোকায় ফুল হয় এবং ফল হয়। এই 1 2 3 4, এই 4টি মুক্তাঝুরি বেগুনের চারা। এখানে একটা হলুদ গাছ উকি দিচ্ছে। হলুদ গাছটা উকি দিচ্ছে। টগর, স্নেক প্লান্ট, এটাও স্নেক প্লান্ট। হ্যাঁ, এখন যেন বৃষ্টি একটু কমে গেছে, মেঘটা এখনো ডাকছি। আস্তে আস্তে চেম্বারের দিকে রওনা হব।